সুস্থ করে দেয়। আমিন। হাদিসে আসছে আল্লাহ যখন বান্দাকে পরীক্ষা করে, ইবতালাহু পরীক্ষা করে যখন, এতে বোঝা যায় বান্দাকে আল্লাহ মহব্বত করে। সুবহানাল্লাহ। আল্লাহ মহব্বত করলে পরীক্ষা করে। এটাই মেনে নিছি, রদি তোমা কাজাল্লাহ, আল্লাহ যা ফয়সালা করছেন এটার উপরেই খুশি আছে। তো এই হলো 3 নাম্বার অশরাফি জোরের শপথ, কোরবানির দিন জিলহজের 10 তারিখ। 10 তারিখ জোর না বেজোর? 4 নাম্বার ওয়াল ওয়াতরি, বেজোরের শপথ। বেজোর দ্বারা উদ্দেশ্য হলো জিলহজের 9 তারিখ আরাফার দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আরাফার দিন রোজা রাখে তার আগের 1 বছর পরের 1 বছর গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ বললেন ওয়াল ওয়াতরি। 5 নাম্বার ওয়াল্লাইলি ইযা ইয়াস, রাত যখন গত হয় রাতের শপথ। রাতের মধ্যে এমন কি আছে যে এটার জন্য আল্লাহ শপথ করলেন? জ্ঞানীরা চিন্তা করলে পায়। 20 পারা 13 নম্বর পৃষ্ঠা সূরা কসস 71 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ, মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন আফালা তাসমাউন। নবী আপনি বলেন, আল্লাহ তাআলা যদি এই রাত কিয়ামত পর্যন্ত লম্বা করতেন, বলো আল্লাহ ছাড়া কে আছে এই রাতকে আলোকিত করতে পারতেন? বলো আল্লাহ ছাড়া কেউ আছে? না। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত রাতকে লম্বা বানাইতাম, বলো আল্লাহ ছাড়া কে আছে এই রাতকে আলোকিত করতে পারতেন? আফালা তাসমাউন, এরপরেও কি তোমরা আল্লাহর কথা শুনবে না? আয়াতের মাধ্যমে আল্লাহ বুঝাইতে চায়, এই যে বর্তমানে আমরা রাতের মধ্যে আছি, এই রাত যদি আল্লাহ কিয়ামত পর্যন্ত লম্বা রাখেন আর যদি দিন না বানায়, কেউ এই রাতকে দিন বানাইতে পারতেন না। আল্লাহ বলেন, জ্ঞানীরা যখন চিন্তা করবা তাহলে পাইবা রাতের মধ্যে অনেক ফজিলত, অনেক বরকত। এই 5 শপথ করার পর আল্লাহ আমাদের নবীকে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদিল্লাতী লাম ইখলাক মিথলুহা ফিল বিলাদ। নবী আপনি কি দেখেননি আদ জাতির সাথে আপনার রব কেমন আচরণ করেছে? এটা কি আপনি দেখেননি? যে আদ জাতি স্তম্ভের অধিকারী, খুঁটিওয়ালা। খুঁটির ব্যাখ্যা হলো, আদ জাতিকে দেখতে এমন মনে হতো যেন এক একটা বড় বড় খাম্বার উপর দাঁড়ায় আছে। আদ জাতির পা গুলা দেখলে মনে হতো এক একটা খাম্বা, আসলে খাম্বা না, আসলে পা। আর একটা ব্যাখ্যা, তারা বড় বড় খাম্বার উপর বড় বড় অট্টালিকা নির্মাণ করত, এই জন্য তাদেরকে বলা হয়েছে ইরম যাতিল ইমাদ। তাদের ব্যাপারে আল্লাহ বলেন, আল্লাতী লাম ইখলাক মিথলুহা ফিল বিলাদ, তাদের মতো এমন জাতি দুনিয়াতে আর সৃষ্টি করা হয় না। এত মজবুত তারা, এত শক্তিশালী। আর জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। তো আল্লাহ বলে, নবী আর জাতি কি আপনি দেখেন নাই? না নবী, আপনি তো দেখেন নাই, আমি আল্লাহ আপনাকে জানায়া দিলাম। আপনি এই ঘটনাটা আপনার জাতিকে জানায়া দিয়ে। আর জাতির নিকটে যে নবী আসছে, নবীর নাম হুদ আলাইহিস সালাম। নবী তাদেরকে দাওয়াত দিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। হুদ নবী যখন তাদেরকে বললেন
তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। আদ জাতি হুদ নবীকে বলল, হুদ, এতদিন ভাবতাম তোমার মাথায় কিছু জ্ঞান বুদ্ধি আছে, ইন্না লানারাকা ফি সাফাহা, এখন তো দেখছি তুমি নির্বুদ্ধিতার মধ্যে আছো। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন, আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি, তোমাকে মনে করি তুমি নির্বুদ্ধিতার মধ্যে আছো, তুমি মিথ্যাবাদী। হুদ নবী বললেন, ক্বালা ইয়া কওমি লাইসা বি সাফাহা ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, হে আমার সম্প্রদায়, আমার মধ্যে কোনো নির্বুদ্ধিতা নাই, আমি বিশ্ব জগতের রব আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত পয়গম্বর। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, আমি তোমাদের কাছে আমার রবের দায়িত্ব সমূহ পৌঁছে দেই, আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত কল্যাণকারী। আর জাতি হুদ নবীর কথা বিশ্বাস করে না। আল্লাহ বললেন, নবী জানায় দেন তাদের উপর গজব আসবে। আল্লাহ গজব দিলেন, সাখখারাহা আলাইহিম সাবআ লায়াল ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমা, টানা 7 রাত 8 দিন পর্যন্ত বিরতিহীন বাতাস তাদের উপর আল্লাহ চাপায়া দিলেন। প্রচন্ড বাতাস, ঝড়ের মধ্যে আদ জাতি ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা নবীকে বলেন, কান্নাহুম আ'জাজু নাখলিন খাবিয়া, নবী আপনি যদি আদ জাতির লাশগুলা দেখতেন, দেখলে মনে হতো এক একটা খেজুর গাছ কাইটা ফালায় রাখা হয়েছে। আসলে খেজুর গাছ না, আসলে এক একটা আদ জাতির মানুষ, এদেরকে এত বড় বানাইছিলাম আমি, কিন্তু অহংকার করছে, নবীর কথা মানে নাই, তাই আমি তাদেরকে ধ্বংস করে দিছি। এরপরে আল্লাহ বলেন, وَثَمُودَ الَّذِينَ جَابُوا الصَّخْرَ بِالْوَادِ, নবী আপনি সামুদ জাতিকে দেখেন নাই? আপনার রব সামুদ জাতির সাথে কেমন আচরণ করছে। সামুদ জাতির কাছে একজন নবী আসছে, তার নাম সালেহ আলাইহিস সালাম। সালেহ নবী তাদেরকে দাওয়াত দিলেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। সামুদ জাতি বলে, আমরা 5 জনকে খোদা মানি। কয়জন? 5 জন। সালেহ নবী বললেন, একজনকে আল্লাহ মানো, তারা বলে না 5 জন। সালেহ নবী জানতে চাইলেন কোন 5 জন, সামুদ জাতি জবাব দেয়, একজনের নাম ওয়াদ্দুন, আরেকজনের নাম সুয়া, আরেকজনের নাম ইয়াগুস, আরেকজনের নাম ইয়াউক, আরেকজনের নাম নাসরুন। এই 5 জনকে আমরা খোদা মানি। এই 5 জনের নাম 29 পারা 12 নম্বর পৃষ্ঠা সূরা নূহের 23 নম্বর আয়াতে আছে। এই আয়াতের ব্যাখ্যা আছে সহিহ বুখারীর 4920 নম্বর হাদিসে। তো এই 5 জনকে তারা খোদা মানে। সালেহ নবী বললেন, না, আল্লাহ একজন। তারা বলল 5 জন খোদা। সামুদ জাতি বলে 5 জন খোদা। সালেহ নবী বলে, না, আল্লাহ একজন। সামুদ জাতি সালেহ নবীকে বলল, সালেহ পয়গম্বর, চলো চ্যালেঞ্জ গ্রহণ করো। সালেহ নবী বললেন, কি চ্যালেঞ্জ? কয়, বাজারে যাব, যাওয়ার পর তুমি তোমার আল্লাহকে ডাকবা, আমরা আমার খোদাকে ডাকবো। আমাদের খোদা যদি আমাদের ডাকে সাড়া দেয়, তুমি আমাদের দলে চলে আসবা। তোমার আল্লাহ যদি তোমার ডাকে সাড়া দেয়, আমরা তোমার দলে চলে যাব। সালেহ নবী বললেন, চ্যালেঞ্জ গ্রহণ করা হলো। সুবহানাল্লাহ। চ্যালেঞ্জ চলো। কোথায়? বাজারে। বাজারে গেলেন। হ্যাঁ, বাইরে শোনা যায় না? আচ্ছা আচ্ছা, আওয়াজটা যদি বাড়ায় দেন, আমি বয়ানটা করতে পারবো না। হ্যাঁ, আপনাদের এলাকায় অসুস্থ থাকলে কেউ আইতেন মাহফিলে? না। আসলে বলেন, আসতেন না। আজকে বলেছিলাম মাহফিলে না আসার জন্য, না, সামনেও যাওয়া যাবে না।
6 ফিট দূরে থাকতে হবে, সামনে গেলেও ক্ষতি হবে আমার, আওয়াজ শুনলেও ক্ষতি হবে। 5 মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ, সমস্যা নেই। না, কথা দিয়ে আসছি আধা ঘন্টা, 5 মিনিট পরে আধা ঘন্টা হবে ইনশাল্লাহ। বাজারে যাব, যাওয়ার পর তুমি তোমার আল্লাহকে ডাকবা, আমরা আমাদের 5 জন খোদাকে ডাকবো। তোমার ডাকে যদি তোমার রব সাড়া দেয়, আমরা তোমার দলে চলে যাব। আমাদের ডাকে যদি আমাদের 5 খোদা সাড়া দেয়, তুমি আমাদের দলে চলে আসবে। সালেহ নবী বললেন, চ্যালেঞ্জ গ্রহণ করা হলো। বাজারে গেলেন, যাওয়ার পর সামুদ জাতি তাদের 5 জন খোদাকে ডাক দিল। 5 খোদা তাদের ডাকে সাড়া দেয় না। এবার সামুদ জাতি বলল, সালেহ তুমি তোমার আল্লাহকে ডাক দাও। সালেহ নবী বললেন, আমি আল্লাহকে এখন ডেকে যা বলবো আল্লাহ সেটাই মঞ্জুর করুন। সামুদ জাতি বলল, তাহলে তুমি আমাদের একটা আশা আল্লাহর কাছে বলো, আল্লাহ যেন এটা পুরা করে। কি আশা? আল্লাহকে বলো, আইয়ুরিয়ানা নাফাতান মিন হাদিহিস সখরাতিল মুনফারিদা, আল্লাহ যেন আমাদেরকে এই পাথরের পেট থেকে একটা জ্যান্ত মহিলা উটনি বের করে দেখায় দেয়। সালেহ নবী দোয়া করবেন, আল্লাহুম্মা আরিনা নাফাতান মিন হাদিহিস সখরাতিল মুনফারিদা। সালেহ নবী দোয়া করলেন, আল্লাহ আপনি আমাদেরকে এই পাথরের পেট থেকে একটা জ্যান্ত মহিলা উটনি বের করে দেখায় দেন। সামুদ জাতি পাথরের দিকে তাকায়, তাকানোর পর সামুদ জাতি তাকায় দেখে পাথরের পেট ফেটে একটা জ্যান্ত মহিলা উটনি হাঁটতে হাঁটতে সামুদ জাতির নিকট উপস্থিত হয়ে যায়। সালেহ নবী বললেন, ঈমান আনো। সামুদ জাতি জবাব দিল, না আমরা ঈমান আনবো না, আর একটু দেখিনি। কি দেখবা? আল্লাহকে বলো আল্লাহ যেন আমাদেরকে দুধ পান করায়। সালেহ নবী বললেন, আল্লাহ তাদেরকে আপনি দুধ পান করান। সালেহ নবী আল্লাহর কাছে দোয়া করার পর এই উটনির পেটে এখনো বাচ্চা আসে নাই। বাচ্চা না আসার আগে তাদের এলাকায় যত বালতি, যত ড্রাম যা ছিল সব নিয়ে আসছে, দুধে পুরা টইটুম্বুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। সালেহ নবী বললেন, ঈমান আনো। তারা বলল, না আরেকটু দেখে নি। এই কথা বলার পর আল্লাহ তাআলা জানায় দিলেন, নবী তারা ঈমান আনবে না, তাদেরকে একটা নিয়ম নীতি আপনি জানায় দেন। হাদিহি নাকাতুল্লাহি লাকুম আয়া ফাযারুহা তাকুল ফি আরদিল্লাহ ওয়ালা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবুন আলীম। নবী আপনি জানায় দেন, এটা আল্লাহ নিদর্শন, আল্লাহর উটনি তোমাদের জন্য নিদর্শন। এটাকে জমিনে ছেড়ে দাও, জমিনে এটা যেমনে মন চায় স্বাধীনভাবে ঘোরাফেরা করবে, ঘাস খাবে। এটার গায়ে তোমরা অবৈধভাবে স্পর্শ করবা না, তাহলে তোমাদের উপর যন্ত্রণাদায়ক শাস্তি আসবে। এই কথা বলার পর এলাকার 9 দলের একটা ডাকাত দল, এই ডাকাত দলের মধ্যে একজনের নাম কুদার। এই কুদার নামক ডাকাত রাতের বেলা সালেহ নবীর ওই উটনির হাত পা কেটে অঙ্গহানি করে এটাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। আল্লাহ বলে দিয়েছেন সবার উপর গজব আসবে। সালেহ নবী দৌড়ে আসলেন, আসার পর জানতে চাইলেন কে করছে এই কাজ, কেউ স্বীকার করে না। নবী বললেন, আল্লাহ কিন্তু আমাকে জানায় দিবেন ব্যাপারটা। 19 পারার 20 নম্বর পৃষ্ঠা। ওয়াকানা ফিল মাদিনাতি তিসআতু রাহতি ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। এলাকায় 9 জনের একটা ডাকাত দল আছে যারা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করে, সংশোধন করে না। এই 9 ডাকাত দল
সালেহ নবী যখন বললেন হত্যাকারীকে, এটা আল্লাহ মাকে জানায় দিবে, ডাকাত দল পেরেশান হয়ে যায়। সালেহ নবীকে যদি আল্লাহ জানায় দেয় তাহলে আমাদের নামটাই তো চলে আসবে। এবার তারা শপথ করলো, ক্বালু তাকাসামু বিল্লাহ লানুবাইতান্নাহু ওয়া আহলাহু সুম্মা লানাকুলান্না লিওয়ালিহি মা শাহিদনা মাহলিকা আহলিহি ওয়া ইন্না লাসাদিকুন। 9 জন ডাকাত শপথ করলো, আমরা আজকে রাতে নবীকে হত্যা করব, নবী আর নবীর পরিবারকে আজকে রাতে হত্যা করব। হত্যা করার পর নবীর পরিবার যারা আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা বলবো এই হত্যাকাণ্ড সম্পর্কে আমরা কিছুই জানি না, ওয়া ইন্না লাসাদিকুন, আমরা সত্যবাদী। আমরা বলবো আমরা কিছু জানি না, আমরা সত্যবাদী। রাতের বেলা 9 জন ডাকাত, সালেহ নবীর বাড়ির সামনে একটা পাহাড় আছে, পাহাড়ের পিছনে গিয়ে অপেক্ষা করতেছে। রাতের বেলা নবী নামাজ পড়তে উঠছে, ওই মুহূর্তে নবীর উপর হামলা চালায়, কে যেন উল্টা তাদের উপর হামলা চালায় দিচ্ছে। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার আবার হামলা চালায়, দ্বিতীয়বার কে যেন উল্টা তাদের উপর হামলা চালায়। তৃতীয়বার আবার সালেহ নবীকে হত্যা করার জন্য হামলা চালায়। তৃতীয়বার কে যেন ফাইনাল আক্রমণ করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। সকালবেলা 9 জনের ডাকাত দল যখন দেখে ডাকাতরা ঘরে ফিরে যায়নি, সাধারণত দেখবেন এলাকায় যারা চুরি করে, চোর যদি ঘরে ফিরে না যায়, আত্মীয় স্বজন পেরেশান, ফিরে গেল কই, কোথাও মনে মাইক টের খায় থানায় ঘুরে গেছে। থানায় খোঁজে, এলাকায় খোঁজে, কোথাও কোনো গাছের সাথে বাঁধা কিনা, এরকম খুঁজতে থাকে। নয় জন ডাকাত দলের পরিবার তাদেরকে খুঁজতে খুঁজতে অনুসন্ধানে জানতে পারলো গত রাতে দেখেছিলাম এই দিক দিয়ে 9 জন ডাকাত দল কোথায় জানি যায়। অনুসন্ধান চালাইলো, অনুসন্ধান করে দেখা গেল এই রাস্তার শেষ মাথায় নবীর বাড়ি, সালেহ নবীর বাড়ি। বাড়ির সামনে একটা পাহাড় আছে, পাহাড়ের পিছনে 9 জন ডাকাতের একটা দল পাওয়া গেছে, হত্যা, মার্ডার করা হয়েছে, কিল, সবগুলো হত্যা করা হয়েছে। বুদ্ধি খাটায় বলেন, এই যে 9 জনের লাশ, এই লাশের মার্ডারের হত্যাকাণ্ডের সর্বপ্রথম সন্দেহ কার উপর যাবে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এর মানে আপনারা ওয়াজ বুঝতেছেন। সবাই গিয়ে নবীরে ধরলো, তুমি হত্যা করছো। সালেহ নবী কয় কারে? ওই বুঝো না? কয় না, বুঝিনি। সালেহ নবীকে বললো, উটনির হত্যাকারী তো এখনো শনাক্ত হয়নি, শনাক্ত হওয়ার আগেই তুমি সন্দেহভাজন ভাবে 9 জনকে হত্যা করলা, তুমি তো এখনো জানো না উটনিকে হত্যা করছে। সালেহ নবী বললেন, উটনিকে হত্যা করছে এটা আল্লাহ আমাকে জানাবে, এই 9ডারে কে মারছে এটা আল্লাহ আমারে জানাবে। সুবহানাল্লাহ। তারা বলল, সালেহ তোমাকে আমরা হুমকি দিলাম, প্রতিশোধ নিব, রেডি থাকবো। আল্লাহ জানায় দিলেন, নবী আপনি বলে দেন কিসের হুমকি? এরা রাতে এসেছিল আপনাকে হত্যা করার জন্য, আপনার উপর হামলা চালিয়েছে, আমিও পাল্টা একটা আক্রমণ করছি ফেরেশতা দিয়ে। দ্বিতীয়বার আবার হামলা চালিয়েছে, আমি ফেরেশতা দিয়ে দ্বিতীয়বার পাল্টা আক্রমণ করছি। তৃতীয়বার তারা আপনাকে মেরেই ফেলবে, আমিও ফেরেশতা দিয়ে মেরেই ফেললাম। সুবহানাল্লাহ। এদের মধ্যে এক ব্যক্তির নাম কুদার, এই ব্যক্তি আপনার উটনিটাকে হত্যা করছে, মুজিজা এটাকে হত্যা করছে যে ব্যক্তি, তার নাম কুদার। আপনি এদেরকে বলে দেন, তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম, আর 3 দিন দুনিয়াতে থাকবা, 3 দিন পর তোমাদের উপর গজব আসবে, গজবের অপেক্ষা করো। প্রথম দিন ঘুম থেকে ওঠার পর তাকায় দেখবা তোমাদের চেহারাগুলা সাদা, দ্বিতীয় দিন ঘুম থেকে ওঠার পর দেখবা চেহারা লাল, তৃতীয় দিন ঘুম থেকে ওঠার পর দেখবা চেহারা কালো। প্রথম দিন ঘুম থেকে উঠছে, ওঠার পর দেখে চেহারা শ্বেত সাদা, দ্বিতীয় দিন উঠছে, ওঠার পর দেখে চেহারা লাল, তৃতীয় দিন উঠছে, ওঠার পর দেখে চেহারা কালা। হঠাৎ একটা ঠান্ডা বাতাস, সামুদ জাতি বলল, এই বাতাস তো এটা আমাদের জন্য মনে হয় শান্তির বাতাস। নবী বললেন, না না, এটা শান্তি না,
একটু পরে দেখা গেল ওই বাতাসের মধ্যে পাথর আর পাথর, বিকট একটা আওয়াজে সামুদ জাতিকে ধ্বংস করে দেয়। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি কি দেখেন নাই আপনার রব সামুদ জাতির সাথে কেমন আচরণ করেছে? নবী আসলে আপনি দেখেন নাই, আমি আল্লাহ আপনাকে জানায় দিলাম। এই ঘটনা আপনি আপনার উম্মতকে আপনি জানায় দেন। এই হলো সামুদ জাতি। এরপরে আল্লাহ বলেন, ফিরআউনা যিল আওতাদ, নবী আপনি কি দেখেন নাই পেরেকওয়ালা ফেরাউনের সাথে আপনার রব কেমন আচরণ করেছে? ওই পেরেকওয়ালা ফেরাউন, যে পেরেকওয়ালা ফেরাউন মানুষের যখন শাস্তি দিত, মাটির সাথে হাত পা এগুলা পেরেক দিয়া বসায়া সূর্যের দিকে চেহারাটা করে রাখত। এরকম শাস্তি দিছে তার স্ত্রী আসিয়াকে, হাত পা পেরেক দিয়ে জমিনের সাথে বসায়া দিয়া সূর্যের মুখী করে রাখছে, শরীরে চামড়া উঠায় ফেলছে, পাথর নিয়ে দাঁড়াইছে, মেরে ফেলবে। আসিয়ার ঠোঁটের কোনায় হাসি দেখা যায়। সুবহানাল্লাহ। ফেরাউন বলল, আসিয়া এই সময় কেউ হাসে, তুমি হাসো কেন? 28-20 নম্বর পৃষ্ঠা সূরা তাহরিমের শেষের দিকে আল্লাহ আলোচনা করছে। إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আসিয়া বলে, স্বামী আমার, এই মাত্র আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তুমি আমার জন্য জান্নাতে একটা ঘর বানায় দাও, ফেরাউন থেকে আমাকে মুক্তি দিয়ে দাও, ফেরাউনের জুলুম থেকে আমাকে মুক্তি দিয়ে দাও, জালেম সম্প্রদায় থেকে আমাকে তুমি মুক্তি দিয়ে দাও। আমি যে দোয়াটা করলাম, স্বামী আমার এই মুহূর্তে জান্নাতের নিয়ামত আল্লাহ মাকে দেখাইতেছে। সুবহানাল্লাহ। আমি নিয়ামত দেখতেছি আর দুনিয়া থেকে বিদায় নিতেছি। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, আসিয়া যখন দুনিয়া থেকে বিদায় নেয়, যাওয়ার সময় জান্নাতের ওই নিয়ামত দেখতে দেখতে দুনিয়া থেকে বিদায় নেয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফিরআউনা যিল আওতাদ, পেরেকওয়ালা ফেরাউনের সাথে আপনার রব কেমন আচরণ করেছে নবী আপনি কি দেখেন নাই? আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, 3 নম্বর আলোচনা। তারা দুনিয়াতে নাফরমানি করছে। আর সামুদ, ফেরাউন, ফাকসারু ফীহাল ফাসাদ, বেশি ফাসাদ সৃষ্টি করছে। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, ফলে আপনার রব তাদের উপর আযাবের কষাঘাত হানলেন। এই হলো কারণ। সর্বশেষ কথা, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আপনার রব উৎপেতে আছে, সজাগ দৃষ্টি রাখে আপনার রব। এটা আপনি আপনার উম্মতকে কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকে জানায় দেন, আমি আল্লাহ সজাগ দৃষ্টি রাখি নাফরমানির কারণে। আর সামুদ ফেরাউন তাদেরকে আমি ধ্বংস করলাম, এই যুগেও যারা নাফরমানি করবে যুগে যুগে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করতে পারি। আল্লাহ আমাদের সকলকে নাফরমানি থেকে হেফাজত করেন। আমিন। যে আলোচনা শুনলাম বললাম, নাফরমানি থেকে মুক্ত হয়ে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। মোবাইল গুলো বন্ধ করেন।